শেরপুরে হিমাগারে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৫৭,০০০ বস্তা আলু পচে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা করে সমাধানের কথা জানিয়েছেন তাজ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ আলু নষ্ট হয়ে যাওয়ায় আগামী মৌসুমে বীজ সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তাজ কোল্ড স্টোরেজ শেরপুরের সরকারি দুটি হিমাগারের বাইরে জেলার কৃষকদের আলু সংরক্ষণের সবচেয়ে বড় ভরসার জায়গা। কিন্তু গত 14 জুলাই রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়ে বদলে যায় চিত্র। 3টি সংরক্ষণ চেম্বারের মধ্যে দ্বিতীয় চেম্বারে থাকা প্রায় ৩,১০০ মেট্রিক টন আলু নষ্ট হয়ে যায়। ভালো দামের আশা এবং পরবর্তী মৌসুমের বীজ হিসেবে আলু সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। এই দুর্ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে তারা। পিছিতে 300 বস্তা ছিল এবং ভিতরে আরো 200 বস্তা আমার মনে করেন ক্ষতি হয়েছে। আলু ব্যবসা করে একবারে পঙ্গু হয়ে গেলাম, করোনা কিছু নাই। কোম্পানির কাছে একটা আবদার জানাই, যেহেতু আমাদের ক্ষতি হয়ে গেছে, যাতে কোম্পানি এটা আমাদের ন্যায্য মূল্যটা দেয়। দুর্ঘটনার খবরে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারের সামনে বিক্ষোভ করে ক্ষতিপূরণ দাবি করেন। হিমাগার কর্তৃপক্ষ বলছে সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতে যেন কৃষক এবং প্রতিষ্ঠান উভয়ের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে যেন সমন্বয় করা যায়, সেটার জন্য আমরা আপনার চেষ্টা করছি। কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা। এই দুর্ঘটনার কারণে আগামী মৌসুমে বীজ আলুর সংকট দেখা দিতে পারে এমন শঙ্কাও কৃষি বিভাগের। বীজ আলু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী আলু মৌসুমে বীজ আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটা চালিয়ে যাব। চলতি মৌসুমে শেরপুরে ৫,০৪৫ হেক্টর জমিতে ১,৯০০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। তাপস সরকার, যমুনা নিউজ।